উত্তর চুনাখালী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২ দিন ব্যাপী। আজকে সেই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের সুন্দর একটি ম্যাচ শুরু হয়েছে। ঘোষপাড়া একাদশ ভার্সেস দাউদপুর, এই দুটি টিমের মধ্য দিয়ে এই খেলায় চ্যাম্পিয়ন প্রাইজ থাকছে নগদ। প্রথম পুরস্কার থাকছে নগদ ২৫,০০০ এবং আকর্ষণীয় ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ ২২,০০০ টাকা সঙ্গে আকর্ষণীয় ট্রফি। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে ফুটবল ম্যাচ। ব্লু জার্সি পরিহিত ঘোষপাড়া একাদশ, বিপরীতে রেড কালার জার্সি পরিহিত দাউদপুর। দুটি টিমের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের চমৎকার ম্যাচ আমরা দেখছি। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে এই খেলা। বল পায়ে আছে ঘোষপাড়া একাদশ। ঘোষপুর একাদশ তারা পেনাল্টি শটের সুযোগ পেয়েছে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে ফুটবল টুর্নামেন্ট এবং সুন্দর গোল। ঘোষপুর একাদশ তারা এই মুহূর্তে একটি দুর্ধর্ষ পেনাল্টি শট করে এগিয়ে রইল। বিপরীতে দাউদপুর তাদের গোলে ফলাফল ০, ঘোষপুর ১। বল নিয়ে উঠছে সুব্রত, সেখান থেকে আবারও বাড়িয়ে দিল গোলকিপার অমিতকে। চলছে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে খেলা। কমিটির ছেলে না, বলটা ধরবি না, ওরা অনেক কাজ শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। গোলের দিকে শট। উত্তর চুনাখালী ২ দিন ব্যাপী যে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল সুদীপ্ত স্মৃতিসংঘের পরিচালনায়, সেই টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এই সুন্দর খেলা, চারিদিকে অনেক দর্শক উপভোগ করছে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে খেলা। বল পায়ে আছে দাউদপুর, সেখান থেকে ঘোষপাড়া একাদশ এগিয়ে চলেছে। খেলার ফলাফল ১-০। সেখান থেকে বল নিয়ে এগিয়ে চলেছে আবারও সুব্রত, ছোট্ট পাস দিয়ে এগিয়ে চলছে। তারা একটি সুন্দর গোল করেছে। বল পায়ে আবারও আছে না, সেখান থেকে গোলকিপার প্রসেন ভালো খেলা দেখাচ্ছে এই ম্যাচে। আবারও বল পায়ে আছে নব
অভিজ্ঞ প্লেয়ার, সেখান থেকে গোলকিপার অমিতকে বাড়িয়ে দিল। গোলকিপার আছে দাউদপুরের পরিতোষ। আবারও ঘোষপাড়া একাদশ, তারা কিন্তু না মিস করে দিল। আবারও সুন্দর একটি শট বাড়িয়ে দিয়েছিল সুরজিৎ। দুর্দর্শ গতিতে কিন্তু কাটিয়ে নিয়ে এগিয়ে চলেছে। বল পাচ্ছে সুব্রত। আবার গোলকিপার একটি ক্রসেন বুকে রিসিভ করে সেখান থেকে নবকে বাড়ি দিল। আবার গোলের দিকে শট চলছে, কিন্তু সেখান থেকে গোলের শট না, ভালো শট ছিল। আবারও দাউদপুর, তারা কিন্তু গোলের দিকে সুযোগ বারে কিন্তু তৈরি করছে। বল পায়ে আছে প্রসেনজিৎ, না বল পায়ে আছে সুরজিৎ, সেখান থেকে প্রসেনজিৎ। এখান থেকে কিন্তু একটা দারুণ সুযোগ ছিল। সেখান থেকে দাউদপুর, তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বারে। আবারও বল পায়ে আছে প্রসেন। সেখান থেকে একটি লং শট, না মিস করে দিল। চলছে সুন্দর পরিবেশে। আবারও বল পায় সুরজিৎ, গোলের দিকে শট, সেখান থেকে এগিয়ে চলেছে প্রসেনজিৎ। বিপরীতে আছে কমল। আবার একটি দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু ঘোষপাড়া একাদশ। সেখান থেকে ঘোষপাড়া একাদশ দুর্দান্ত সুযোগ কিন্তু তৈরি করছে বারে। দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে সুব্রত। দেখা যাক এখান থেকে গোল আসে কিনা। আবারও ব্যাক পাস করে দিল অমিতকে, সেখান থেকে কমল। এক মিনিট এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে, দেখা যাক এখান থেকে। দাউদপুর, তারা কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু পাচ্ছে বারে। সেখান থেকে প্রসেনজিৎকে বাড়ি দিল। প্রসেনজিৎ এগিয়ে গিয়ে নবকে শর্ট পাস, সেখান থেকে নব দেখা যাক সুযোগ তৈরি করতে পারে কিনা। আবারও ব্যাক পাস প্রসেনজিৎকে। চলছে দুটি টিমের মধ্যে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। গোলের ফলাফল 1-0 আছে। দেখা যাক দাউদপুর তারা এই গোলকে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। এবং হাফ টাইম হয়েছে। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে। বল পায় আছে সুরজিৎ, সেখান থেকে প্রসেন। সেখান থেকে এগিয়ে চলেছে গোলের দিকে শট, না চারদিকে কিন্তু এই সুন্দর খেলা, যে উত্তর চুনাখালী 2 দিন ধরে খেলা চলছে, আজকে কিন্তু দ্বিতীয় দিন।
এবং গোলের দিকে শট, এবং এটি নিশ্চিত কিন্তু গোল হয়ে যেতে পারত। দাউদপুর তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাণপণে, দেখা যাক এখান থেকে তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। বল পায়ে আছে প্রসেনজিৎ, সেখান থেকে কিন্তু উড়িয়ে দিল। ঘোষপাড়া একাদশ তারা একটি পেনাল্টি শটের সুযোগ পেয়েছে, তাদের গোলের ফলাফল 1 থেকে 2 করতে পারে কিনা দেখা যাক এখান থেকে। সুন্দর গোল দিয়ে গোলের ফলাফল 2 করে নিল তারা, তাদের পয়েন্ট অর্থাৎ 2-0। ঘোষপুর একাদশ সুন্দর গোল করেছে, এবং আবার শুরুতেই নব চমৎকার শট দিয়েছিল কিন্তু গোলের দিকে। সেখান থেকে বল পায় আছে প্রসেনজিৎ, আবারও গোলের দিকে শট। আমরা কিন্তু দাউদপুরকে দেখছি একেবারে আক্রমণাত্মক অবস্থায় আছে, তারা কিন্তু দূর থেকে যতদিক গোলের দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে দুর্ধর্ষ লড়াই। প্রসেনজিৎ আবার বল পেয়ে আছে, নব ভালো খেলা দেখাচ্ছে। সেখান থেকে সুব্রত বল পায় প্রসেনজিৎ, গোলের দিকে শট না। দুর্দান্ত দুর্দান্ত শট আমরা দেখছি, কিন্তু গোল দেখছি না এখনো পর্যন্ত। দাউদপুর তারা কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক এখান থেকে তারা সমতা ফিরিয়ে আনতে পারছে কিনা। ছোটপাড়ার সাথে যারা জিতছে আর এদের মধ্যে একজন উঠবে, তারপর তো ফাইনাল খেলা হবে, এটা খেলা হবে। আগেটা তুমি পেয়ে যাবে, তাহলে আবারও গোলের দিকে শট। দর্শকরা কিন্তু এই খেলাকে সুন্দরভাবে উপভোগ করছে, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু চলছে খেলা। চারদিকে ছাতা মাথায় অনেক বয়স্ক কাকুরাও বসে আছে, ছোট ছোট ভাই বন্ধু সবাই এই খেলাকে উপভোগ করছে কিন্তু। আবার দাউদপুর গোলের দিকে শট, কিন্তু হলো না। আবারও গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আবার গোলের দিকে আক্রমণ কিন্তু দাউদপুর তারা কিন্তু তাদের চেষ্টা বিভৎসভাবে চালিয়ে যাচ্ছে কিন্তু, এবং প্রাণপণে চেষ্টা করছে যদি এই গোলকে পরিশোধ করা যায়। এবং নবদুর্দর্শ করতে এগিয়ে চলছে। সেখান থেকে দাউদপুরকে আমরা কিন্তু দেখছি দুর্ধর্ষ কিন্তু খেলা দেখাচ্ছে, প্রচণ্ড চাপ রেখেছে, কিন্তু গোল করতে পারছে না। আবার কিন্তু গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল।
বল পায় আছে প্রসেন। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু বীভৎস লড়াই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আবারও বল পায় সুরজিৎ, গোলের দিকে শট কিন্তু তারা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু গোল করতে পারলো না এখনো পর্যন্ত। আবারও গোলের দিকে শট, কিন্তু গোল হলো না। এবং সুরজিৎ দুর্দান্তভাবে কিন্তু একটি গোল করলো। গোলের ফলাফল 1-2, দাউদপুর 1, বিপরীতে ঘোষপাড়া 2। এই মাত্র একটি গোল দিল, খেলার ফলাফল 2-1। দেখা যাক তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোলটি পরিশোধ করার জন্য। সময়ও খুবই সীমিত। সেখান থেকে নব, তারা কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে একেবারে অন্তিম পর্যায়ে। গোলের ফলাফল 1-2, দাউদপুর 1, বিপরীতে ঘোষপাড়া 11, তারা 2। বল পায় প্রসেন, বল নিয়ে এগিয়ে চলেছে দাউদপুর। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাক এখান থেকে গোল তারা পরিশোধ করতে পারে কিনা। সেখান থেকে সুরজিৎ যে সুন্দর গোল করেছিল। আবার বল পায় প্রসেন, গোলের দিকে বাড়ি দিয়েছে এবং একটি হ্যান্ডবল হয়েছে মনে হচ্ছে, এবং একটি হ্যান্ডবল হয়েছে। এবং এদিকে দর্শকদের আনন্দে আত্মহারা, সুন্দর খেলা। একটি টাইব্রেকারের সুযোগ পেয়েছে এবং সুযোগ যদি কাজে লাগাতে পারে তাহলে টিমটি একটি জায়গায় যেতে পারে। দেখা যাক এই সুযোগটি দাউদপুর তারা একটি চূড়ান্ত পর্যায়ে সুযোগ পেয়েছে। দেখা যাক এবং অনেকটা বাইরে হয়ে গেল, তারা এই সুযোগকে কাজে লাগাতে পারলো না এক প্রকার। সুযোগটি কাজে লাগাতে পারে। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে 1 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। ফুটবল জাদুঘর এবং অন্তিম পর্যায়ে গোল! আর দর্শকের আনন্দ দেখুন, দর্শকের আনন্দ দেখুন। তারা খেলা থেকে দাউদপুর সমতা বজায় রেখে দিল। অন্তিম পর্যায়ে তারা গোল করলো, আর ফলাফল 2-2। চমৎকার ম্যাচ আমরা কিন্তু উপভোগ করছি। এই খেলার জাদুকর ফুটবল জাদুকর। সেখান থেকে বল পায় আছে সুব্রত, গোলের দিকে বাড়িয়ে দিল কমল। দেখাবে বিভিন্ন রকম ফুটবলের খেলামতি। আপনারা এই মাঠের মাঝখানে দেখতে পাবেন। হাওড়ার থেকে আগত কাইজার মিল ফুটবলের রেফারি মহাশয় বাসির হুইসেল গোলের ফলাফল 2-2। পেনাল্টির মাধ্যমে খেলাটি সম্পূর্ণ হবে। খেলা সমাপ্ত হয়ে গিয়েছে। জাদুকর প্রথম পেনাল্টি শট মারছে হাওড়া থেকে আগত কাইজার মিল ফুটবলের খেলাপতি এবং বাইরে। সেখান থেকে আবারও ঘোষপাড়া 11, তারা সুন্দর একটি গোল করলো। প্রথম শটেই গোল হলো টাইব্রেকারের। হাওড়া থেকে আগত ফুটবল জাদুকর ফুটবল জাদুকর কাইজার মিল ফুটবলের ওপর বিভিন্ন ধরনের খেলামতি দেখাবে। সেটাই দেখতে পাবেন। তারা ভালো গোল করলো।
ব্যবস্থাপনায় ঘোষপাড়া মারতে এসছে। যে দুদিনের ব্যাপী 16 দলীয় নকআউট সুন্দর গোল ঘোষপাড়া মিনি একাদশ। ফুটবল খেলাগুলো 1996। আপনারা সরাসরি লাইভে খেলাটি দেখতে পাবেন। ইতিমধ্যে এই মুহূর্তে 3 নম্বর জার্সি